আজকে জুলাই আন্দোলন করার পরেও 24 আন্দোলন করার পরেও আজকে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে হবে যে যেই কোটা আন্দোলনের জন্য আমরা এই অঙ্গহানি হয়েছি, আমার ভাইরা শহীদ হয়েছে, আমার ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে সেই কোটা আন্দোলনের জন্য আবার আমাদের সংবাদ সম্মেলন করতে হবে। এটা আমাদের জন্য কষ্টের জায়গা। চন্দন রায়, আপনাকে বলছি স্যার, আপনি কই ছিলেন? আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় গিয়েছেন। আমরা ক্ষমতার হাত বদল করার জন্য এই আন্দোলন করিনি। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা এগুলো বন্ধ করেন। আমাদের কি পারবেন? আমার দুটো চোখ হারিয়েছি, আপনারা পারবেন আমার দুটো চোখ ফিরিয়ে দিতে? আমার ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, বন্দুকের গুলি নিয়ে রাস্তায় চলাফেরা করছে, পঙ্গত্ব বরণ নিয়ে বেডে কাকড়াচ্ছে, আর আপনি ভিআইপি গাড়িতে চলছেন আর বসে বসে মানে ফন্দি করতেছেন নাকি? হ্যাঁ, এইগুলো বন্ধ করেন। আসিফ নজরুল স্যারকে আমি বলবো, স্যার আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি, আমরাই ভালোবেসেছি, আমরাই শ্রদ্ধা করেছি, আমরাই ক্ষমতায় বসিয়েছি। আপনাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার, আপনাদের কি মনে হয় না আজকে যদি আমি আপনার সন্তান হতাম, আপনি কি পারতেন আমার উপরে অবচয় করতে, অবহেলা করতে? পারতেন না। আজকে আপনি আসিফ নজরুল স্যার, আপনি আমাকে সন্তানের চোখে দেখেন, আমার আহত ভাইদেরকে সন্তানের চোখে দেখেন, তাহলে বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন অনুভূতিটা কোথায়। আমরা কোটা আন্দোলন করেছিলাম, আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোটা থাকবে না বাংলাদেশে। আমরা যখন জানতে পারি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকবে, এই কোটা আন্দোলন কখনোই বন্ধ হবে না, তখন আমরা সরকার পতনের ডাক দেই। তাই আমরা সরকার পতন করার পিছনে আমাদের ক্ষমতা পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের আশা ছিল আমাদের মেধাবী ভাইরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আসুক। আজকে যেই শিক্ষকরা বসে বসে ঘুমায়, তারা ছাত্রদেরকে পড়ায় না, 65% উপরে ছাত্রছাত্রীরা রিডিং করতে পারে না, এই শিক্ষকরাও বাংলা রিডিং করতে পারে না। এদেরকে যদি প্রশ্ন করা হয় এরা সঠিক উত্তরও দিতে পারে না। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করতেছেন, আপনাদের এত ভয় কেন বলেন তো? যদি এতই ক্ষমতা থাকে, আসেন আমাদের মিলাদীদের সাথে আপনারা টক্কর দিয়ে আপনারা পরীক্ষা দেন। পারবেন না। আপনাদেরকে তো ওই ফ্যাসিস্ট সরকার ঘুষ দিয়ে, টাকা দিয়ে আপনারা এই শিক্ষক হবেন, এগুলো আপনারা বন্ধ করেন। যদি আপনার মেধা থাকে, আপনার যদি শিক্ষক হওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে আসেন যোগ্যতা দিয়ে প্রমাণ করেন যে আমরা পারি। আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, সাংবাদিক ভাইদেরকে সহকারে বলে দিতে চাই, এগুলো যারা করছে তারা ফ্যাসিস্ট সরকারের অংশীদারি, বন্ধুত্ব বলেই তারা এগুলো করছে। আপনারা দেখেছেন শাহবাগ আন্দোলনে পুরুষ মানুষ বুরকা পরে পরে আন্দোলন করেছে। কেন আন্দোলন করেছে জানেন? কোটার জন্য আন্দোলন করেছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, যদি এই বিষয় আর একটুও বাড়াবাড়ি হয় তবে মনে রাখবেন, চোখ গিয়েছে, হাত পা এখনো সচল আছে, মুখের ভাষা এখনো স্পষ্ট আছে। আমরা দাঁড়াবো আমাদের পাশে। আপনাদের মতো অত বড় অ্যাবিলিটি নাই, তবে 10 জন 20 জন এখনো মানবিক লোক আছে বাংলার বুকে যারা আমাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে। আবার আমি স্পষ্ট করে দিতে চাই, আসিফ নজরুল স্যার, আপনি যদি এই বিষয়ে সুপারিশ করেছেন, এই খবর আমাদের কাছে আছে, তাই আপনি এখান থেকে সরে দাঁড়ান। আমাদেরকে খেপাবেন না। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা আহত, আমরা রক্ত দিয়েছি, আমরা যুদ্ধ করেছি। আমাদেরকে খেপিয়ে আপনারা কোনো রকম ভাবে কোনো কিছু করতে পারবেন না। আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা যদি বিরোধিতা করতাম
তাহলে ক্ষমতার শুরুতেই বিরোধিতা করতাম। আমরা চাই আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন, তবে আপনারা এমন কিছু করবেন না যা দ্বারা আমাদের আহতদেরকে আপনারা লজ্জিত করেন, অপমানিত করেন। এগুলো বন্ধ করেন। আমার পাশে আরো ভাইরা আছে, ওনারাও বলবে কথা। একটু কিছু তথ্য দিতে চাই।